ভোটের আবহে ফের উত্তপ্ত হলো খেজুরি বিধানসভা এলাকা। খেজুরি বিধানসভা এলাকার গোড়াহার জালপাই গ্রামে কল্লোল দাস নামে এক তৃণমূল কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে, যদিও সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তৃণমূল কর্মী কল্লোল দাসের অভিযোগ, বেশ কয়েকদিন ধরে তার এলাকায় তিনি তৃণমূল কংগ্রেসের পতাকা লাগাচ্ছিলেন। অভিযোগ, গত একদিন আগে তাকে হুমকি দেয় এলাকার স্থানীয় বিজেপি কর্মীরা। তৃণমূল কংগ্রেসের পতাকা লাগাতে বারণ করা হয় তাকে। বিজেপির বারণ উপেক্ষা করে তিনি এলাকায় তৃণমূল কংগ্রেসের পতাকা লাগান। তৃণমূল কংগ্রেস কর্মী কল্লোল বাবুর অভিযোগ, শুক্রবার মধ্যরাতে তারা যখন ঘুমিয়েছিলেন হঠাৎই তাদের দরজায় ধাক্কা দেওয়ার আওয়াজ শুনে ঘুম ভেঙে যায় তাদের। ঘুম থেকে উঠে তারা বাইরে বেরিয়ে দেখেন দোতলা মাটির বাড়ির পেছনে আগুন জ্বলছে। তড়িঘড়ি আগুন নেভানোর চেষ্টা করেন পরিবারের লোকজন। আগুন নেভাতে গিয়ে কল্লোল বাবুর ভাইপো আহত হন। বর্তমানে তাকে স্থানীয় জনকা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ইতিমধ্যে নির্বাচন কমিশন এবং খেজুরি থানার পুলিশ বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে। ঘটনাস্থলে নির্বাচন কমিশনের অফিসার এবং কেন্দ্রীয় বাহিনী পৌঁছেছে। ক্ষতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস কর্মীর পরিবার সংবাদ মাধ্যমের সামনে আতঙ্কের সঙ্গে জানিয়েছে, তাদেরকে স্থানীয় বিজেপি নেতা পবিত্র দাস ফোন করে বারবার হুমকি দিচ্ছে, যদি এই ঘটনা নিয়ে থানায় কোনো অভিযোগ জানানো হয় তাহলে তার পরিবারের ওপর আঘাত নেমে আসবে। ঘটনার পরে আতঙ্কে রয়েছে গোটা পরিবার। স্থানীয় তৃণমূল নেতা, জানুকা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি পরীক্ষিত মণ্ডল জানান, দীর্ঘদিন থেকে তাদের গোড়াহার জালপাই এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর আক্রমণ করা হচ্ছিল, আর এই ভোটের সময় তৃণমূল কংগ্রেসের পতাকা লাগিয়েছিল, তাই তাদের কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এমনকি বারবার হুমকিও হচ্ছে যাতে তারা থানায় কিংবা কোনো প্রশাসনের কাছে অভিযোগ না জানাতে পারে। তবে অভিযুক্ত বিজেপি নেতার দাবি, তৃণমূল প্রচার না পাচ্ছে না, তাই প্রচারের আঙিনায় আসার জন্য এসব নোংরামি করছে। খেজুরি থেকে সৈকত মাইতির রিপোর্ট, সানন্দা নিউজ। রাত্রে রাত্রে আমরা তো ঘুমিয়ে গেছি। রাত 1:30-2টোর দিকে, তখন 2টো বেজে গেছে। শুয়ে আছি, আমার ভাই এখানে শুয়েছিল, খাটে শুয়ে আছে। হঠাৎ কবাটে একজন ধাক্কা মেরে, কে যেন ধাক্কা মেরে দিল, লাথি মেরে দিল। সে বললে, দাদা বেরিয়ে আয়, কে কবাটে লাথি মারছে, আর বেরিয়ে আয়। তখন আমি বেরিয়ে, আমরা সবাই বেরিয়ে এলাম। বেরিয়ে এসে যখন দেখি ওখানে আগুন জ্বলছে। ওখানে আগুন জ্বলছে দেখে আমরা ছুটে গেলাম, যে ওখানে মানে কোথায়? ওই পিছনে চালে চালে আগুন লেগে গেছে। তখন আমরা গিয়ে, আমার সে ভাই ছেলে উপরে উঠে গেল। উঠে গিয়ে ছাড়াতে গিয়ে তার হাত সব পুড়ে গেছে। তাকে ডাক্তারের কাছে পাঠানো হয়েছে। আর আমরা সব আগুন ছাপিয়ে লোকজন ডাকলাম, লোকজন এলো, এসে তারা দেখে গেছে। থানায় কি জানিয়েছেন? হ্যাঁ, থানায় জানিয়েছি। পুলিশ এসেছিল রাত্রে, পুলিশও সব ইনকোয়ারি করে গেছে। কারা করলো? আমরা টিএমসি বাড়ি করি। ওইখানে ফ্ল্যাগ বেঁধেছিলাম, আমার দুই ভাই ফ্ল্যাগ বেঁধেছি। সেই জন্য ফ্ল্যাগ যেদিন বাঁধি সেদিন রাত্রে ফ্ল্যাগটা নিয়ে চলে যায়, কারা? বিজেপি বাড়িরা নিয়ে চলে যায়। তারপরে আবার তার পরের দিন বেঁধেছিলাম। বাঁধতে ছেড় দিয়েছিল যে এখানে ফ্ল্যাগ মারছো কেন, বলতে পারছো না। আর আমাদের পাড়ার লোককে বলেছিল। সেই এইখান থেকে ঠেট দিচ্ছিল। আমরা তো অত কিছু জানি না, রাত্রে তো ঘুমিয়ে আছি। ঘরে আগুন লাগিয়ে দিয়ে চলে গেছে। টালগালি ভেঙে দিয়েছে, ঘরে টালগালি ভেঙেছে, আগুন লাগিয়েছে। আমরা আগুন দিয়েছি। কারা এরকম করেছে বলে মনে হচ্ছে? কারা? বিজেপি করেছে, আমরা টিএমসি করেছিলাম। যদি আমার ফ্ল্যাগ যদি তুলে দেয় তাহলে আবার গেড়েছি, সেই আগে আমাদের করেছে। আতঙ্কে রয়েছে? হ্যাঁ, এখন আমরা আতঙ্কে আছি। আমার ভাই ছেলের হাত পড়ে গেছে, তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে। হাতটা পাঁজাটা সব পড়ে গেছে। কয়েকদিন পরে ভোট। আমার নাম কল্লোল দাস। আমার নাম কল্লোল দাস। কয়েকদিন পরেই তো ভাই। হ্যাঁ, কতটা আতঙ্কের মধ্যে আছে? এখন আমরা আতঙ্কের মধ্যে আছি। আমাদের হুমকি টুমকি দিচ্ছে, নানা রকম করছে, আমরা আতঙ্কে আছি। আপনার নাম? আমার নাম কল্লোল দাস। বাড়ি? বাড়ি গোড়াহাট জালপাই। আমার নাম আঙুরবালা দাস। রাত্রে কখন জানতে পারলেন কি ঘটনা? রাত্রে 2টোর সময় ঘরে যখন ধাক্কা দেয়, তখন আমার ছেলে বলছে সব লোক উঠে পড়ো দেখি, কে ধাক্কা দেবে, দাদা উঠে পড়ো দেখি। ওই জন্য উঠে পড়ছে। উঠে পড়ছে না, তখন টানে ছুটিয়া বেরিয়েছে, টানে দেখছে নি। যখন আমরা বাড়ি পড়ে সে পাশে আগুন জ্বলছে, আলো জ্বলছে, গোটাটা আলো হয়েছে। তখন আমার নাতি একটা শুয়েছিল,
সে উঠিয়ে চালের পরে উঠিয়ে আগুনকে ধরে তার কাছে হাত পুরা গোটাটা হয়ে গেছে। আমি বিজেপি দল করেছি। যখন তখন হুমকি দেয় আমার ছেলেকে, যখন তখন হুমকি দেয়, তখন তখন ই করি। আমরা অত ই করিনি। আপনার নাম? আমার নাম আঙুরওয়ালা দাস, বাড়ি? বাড়ি জলপাইগুড়া। ঘটনা বলতে কাল রাত্রে বাড়িতে সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ দরজাতে দুমদাম লাথি মারছে বা কোনো কিছু দিয়ে আঘাত করছে। বাবা মানে দরজার পাশেই ঘুমোয়, জেগে গেছিল, জেগে গিয়ে ভয়ে সবাইকে চিৎকার করে সবাই উঠে পড়ি। তারপরে বাইরে এসে দেখি বাড়ির পিছন ধারে আগুন জ্বলছে। তারপরে বাইরে বাড়ির পিছন ধারে গিয়ে যখন দেখি বাড়ির চাল, আমাদের চাল হচ্ছে খড়ের চাল, খড়ের চালে আগুন ধরে গেছে। তারপরে সবাই তো হতবাক হয়ে চিৎকার করতে থাকে। আমি সঙ্গে সঙ্গে উপরে উঠে যাই, উপরে উঠে গিয়ে হাত দিয়ে সেই আগুনের চাল আগুনগুলো ফেলে দিতে লাগি, খড়গুলো। সেই এতে আমার হাতও জ্বলে যায়। তারপরে সবাই এসে জল দিয়ে আগুনটা নেভানো হয়। তোমাদের কোম্পানি উপরে ঢুকেছে। কোনো ধমক সমক এইসব কিছু হয়েছে? হ্যাঁ, ধমক বলতে এখনো তো আমরা কেস করিনি, এবার কেস করবো এরকম একটা এতে আছি। কিছুক্ষণ আগে আমার বাড়িতে আমার কাকুকে কল করেছিল পবিত্র দাস। উনি কল করে বলছেন, দাসকে? আমাদের এখানে বিজেপির নেতা একজন কল করে বলছে ওখানে কি হয়েছে। তখন কাকু বলে যে কি হয়েছে, তুমি কি শোনোনি? যে বলছে হ্যাঁ শুনেছি, কিন্তু নাম টাম দিয়ে নাকি কেস করেছে, আর আমি চাইলে আধা ঘন্টার মধ্যে ওর ফ্যামিলিকে অ্যারেস্ট করে দিতে পারি, এরকম করে নাকি ধমক দিয়েছে। কিন্তু এখনো আমরা কোনো নাম টাম দিয়েও কেস করিনি। এবারে যাদের সাথে সাসপেক্ট আছে তাদের নাম দিয়ে কেস করবো না সেটা এখনো আমাদের মানে কি কেস করাই হয়নি, কিন্তু ওরা জানতে পেরে গেছে যে আমরা কেস করিয়ে দিয়েছি, যে এরকম ধমক দিচ্ছে আমাদেরকে পরিবারে। কতটা আতঙ্কিত এই ঘটনা নিয়ে? দুদিন পরেই ভোট, কতটা আতঙ্কের মধ্যে কাটছে? হ্যাঁ, এই ঘটনার পরে তো আতঙ্ক থাকবেই। তোমার নাম? কি চাইছো তোমরা? আমি আর কি চাইবো, যাতে সব সুস্থ হয়ে যায়, সব গার্জিয়ান আছে তারা বুঝবে এখন কি করবে কি না করবে। তোমার নাম? আমার নাম কৃষ্ণেন্দু দাস, বাড়ি? বাড়ি গোড়াহাট জলপাই। গতকাল রাতে প্রায় 2টো নাগাদ গোড়াহাট জলপাই বুথ নাম্বার হয়েছে 186 নম্বর বুথ। রাতের অন্ধকারে বিজেপির কিছু দুষ্কৃতী রাতের অন্ধকারে আমাদের এক দলীয় কর্মীর বাড়িতে আগুন ধরিয়ে দেয়, এবং সেটা আমরা জানতে পেরে সেই রাতে আমরা পুলিশ প্রশাসনকে জানাই, এবং সকালে আমরা যাই ওর বাড়িতে। যাওয়ার ফলে ঠিক 10 মিনিট আগে পবিত্র দাস, ওর বাড়িতে বৃদ্ধ বাবা মা আছে এবং একজন মহিলা প্রেগনেন্ট রয়েছে এবং ছোট ছোট বাচ্চা আছে, তাদেরকে ধমক চমক দিচ্ছে যে তোমরা যদি নামিত কোনো কেস করো তাহলে তোমাদের বংশে বাতিলতে কাউকে রাখবে না। তো আমার মনে হচ্ছে পবিত্র দাস একাই মায়ের দুধ খেয়েছে, আমরা তো মায়ের দুধ খাইনি। তো ও কিভাবে কি করে আমরা ওটা দেখবো। আমরা প্রশাসনের দ্বারস্থ হব, সর্বোপরি প্রশাসনকে জানাবো, প্রশাসন যা ব্যবস্থা নেওয়া। আমার নাম পরীক্ষিত মন্ডল, জনকা 4 নম্বর অঞ্চলের অঞ্চল সভাপতি। শিলিগুড়ির গোড়াহাট জায়গা পাইছে, সেখানে তৃণমূল কর্মীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ, এবং আপনার বিরুদ্ধে যেটা অভিযোগ উঠছে যে তারা থানাতে অভিযোগ জানাতে যাচ্ছে কিন্তু তাদেরকে আপনি ভয় দেখাচ্ছেন, হুমকি দেখাচ্ছেন, এমনটাই অভিযোগ আপনারই বিরুদ্ধে। আইনের পথে যাবে, স্বাভাবিক তো ট্রেডিশন। তো আমি মনে করি তৃণমূল কংগ্রেস তো প্রচার পাচ্ছে না, স্বাভাবিকভাবে একটু প্রচারে আঙিনে নিয়ে আসার জন্য যত রকমের নোংরামি করতে হয় সেটা করছে। গোড়াহাট জলপাই 2025 সালে সমবায় সমিতি নির্বাচন হয়েছে, ঠিক একই জায়গাতে একই গ্রাউন্ড ওই পাড়াতে। সেখানে প্রায় রাত 2:30 নাগাদ আমাদের কর্মীর বাড়ির সামনে বম চালানো, গুলি চালানো, সবকিছু করে চলে যাওয়ার পরবর্তী পর্যায়ে আতঙ্ক পরিবেশ হওয়ার পরে এলাকা থেকে হঠাৎ করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রচার হলো বিজেপি সন্ত্রাস করছে। পরবর্তী পর্যায়ে সিসিটিভি ক্যামেরা যখন ফুটেজ দেখা হলো, টোটাল তৃণমূল কর্মীরা করেছে এবং জয় বাংলা স্লোগান পাওয়া গেছে। ওই মাটি আমার জন্মভূমি, ওই মাটিকে পিসফুল রাখা দায়বদ্ধতা কর্তব্যের মধ্যে পড়ে বলে আমি মনে করছি। কল্লোলবাসীটা অভিযোগ করছেন যে পতাকা লাগানোকে কেন্দ্র করেই
এই প্রতিহিংসা হয়েছে বলে বলছেন যে আমাদের রাজনীতিগত ভাবে আমি তো বলে দিই, এটা পতাকা যে কেউ লাগাতে পারে। তৃণমূলের কালচার, তৃণমূল এই সমস্ত জিনিস করতো, তার জন্য খেজুরি আজকের দিনে বিদায় দিয়ে দিয়েছে 2021 সাল থেকে। এই তো সময়ের অপেক্ষা। মাতাল রবিন, তার কিছু টাকা আছে, পতাকা লাগানোর লোক পাচ্ছে না। ওই ওখানকার যার বাড়িতে বলছেন, আমি ওর বাড়ির ছোট ভাইয়ের সাথে কথা বলেছিলাম, 50,000 টাকার বিনিময়ে মদ খাইয়ে দিয়ে নিজের বাড়িতে অগ্নিসংযোগ করে দিয়ে জাস্ট প্রচারে নিয়ে আসার চেষ্টা করে। তাতে লাভ হবে না। দেখুন, আজকে 6টা পরিবার এই নোংরামির জন্য তৃণমূল কংগ্রেস ছেড়ে আজকে বিজেপিতে জয়েনিং করবে। আমি আগে থেকে বলে দিলাম, আমি তো পবিত্র দাস কথা বলছি, যা বলি তা করি। নোংরামি মানবে না। গ্রামবাসী ইউনাইটেড হয়েছে, এই নোংরামি পছন্দ করছে না। 6টা তৃণমূল পরিবার আজকে বিজেপিতে যোগদান করবে। বলতে থানায় যদি কোনো অভিযোগ হয় সেজন্য হুমকি দেওয়া হচ্ছে বলছে। অভিযোগ তো করতেই পারে, আইনের প্রসেসে চলবে। আমরা ল অ্যান্ড অর্ডারকে মানি। আমরা গণতন্ত্রের চতুস্তম্ভের মধ্যে একটি স্তম্ভ হিসাবে প্রশাসন, আমরা সাধারণত ল অ্যান্ড অর্ডারকে সাধারণত ভারতীয় জনতা পার্টি সর্বকালে সর্বসময়ের জন্য সাধারণত সম্মান দিয়ে এসছে। আমি মনে করি এই রাজ্যে সাধারণত এখন তো নেই, একদম নির্বাচন কমিশনের আন্ডারে আছে, আমরা ভরসায় আছি। সাধারণত এখানে আইনের শাসন চলে না, এখানে শাসকের আইন চলে এই রাজ্যটা। ভারতবর্ষে ফেডারেল স্ট্রাকচারের মধ্যে আমার মনে হয় না এই রাজ্যটা আছে বলে মনে হচ্ছে না। এই মমতা ব্যানার্জি মানে না, এদের কথা আমি গুরুত্ব দেই না। হেরেছে, 30 থেকে 50,000 ভোটে হারবে, আতঙ্কে যা না তা কথাবার্তা বলছে। আপনার নাম বলুন। আমি পবিত্র দাস, লিডার অফ অপোজিশন, খেজুর 2 পঞ্চায়েত সমিতি, ল্যান্ড অ্যান্ড ফরেস্ট চেয়ারপারসন। পার্টির আমি জেলা সম্পাদক, কান্তি সাংগঠনিক জেলা। আচার্য প্রলয় চক্রবর্তী, যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন। পদ্ধতিগুলি হল গোষ্ঠী বিচার, সংখ্যাতত্ত্ব, বাস্তুবিচার, হোরারি, আধুনিক ট্যারট কার্ড, হস্তরেখা ও ফেংশুই। পৌরোহিত্য বিশারদ, কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন। চেম্বার প্রতি বুধবার বেলদাতে, কেশিয়ারি মোড়, শ্যাম হোমিও হলের নিকট, সকাল 10টা থেকে বিকেল 5টা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাসস্ট্যান্ডে বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাই স্কুলের নিকট প্রত্যহ সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে সন্ধে 6টা পর্যন্ত। এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল 11টা থেকে 5টা পর্যন্ত জুনবলদা 9 নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে। কেশিয়ারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।